জাপানের ক্রমহ্রাসমান জনসংখ্যা দেশটির সমাজ এবং অর্থনীতিতে যেমন প্রভাব ফেলছে, তেমনি খালি বাড়ির সংখ্যা ছাড়িয়ে গেছে ৯০ লাখ। এই খালি বাড়িগুলোর প্রত্যেকটিতে ৩ জন করে রাখলে অস্ট্রেলিয়ার সমগ্র জনসংখ্যার বাসস্থান জাপানে সম্ভব। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। সম্প্রতি জাপানের সরকারি পরিসংখ্যান দেখায় যে আকিয়া নামে পরিচিত জাপানের খালি বাড়ির সংখ্যা ২০১৮ সাল থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত বেড়েছে ৫ লাখেরও বেশি। জাপানে এত বেশি খালি বাড়ির কারণ হিসেবে বলা হয়েছে, দেশটির গ্রামগুলোতে জনসংখ্যা হ্রাস পাচ্ছে। সে সঙ্গে উত্তরাধিকার সূত্রে যারা বাড়িগুলোর মালিক তাদের অনেকে সেখানে বাস করতে চান না। বাড়িগুলোর সংস্কার বা ভেঙে ফেলার ব্যাপারেও অনীহা কাজ করে তাদের। জাপানের মোট বাড়ির ১৪% খালি, যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। গবেষণা প্রতিষ্ঠান নোমুরা রিসার্চ ইনস্টিটিউটের অনুমান, জাপানে প্রায় ১,১০ লাখ আকিয়া রয়েছে এবং এক দশকের মধ্যে দেশটির ৩০% বেশি বাড়ি খালি হয়ে যেতে পারে। জরিপের মধ্যে থাকা বাড়িগুলোর মধ্যে ৪৪ লাখই ভাড়া দেওয়া যাবে, কিন্তু এসবের বেশিরভাগই অনেক দিন ধরে খালি পড়ে আছে এবং প্রধান জনবসতি থেকে অনেক দূরে। ৩৮ লাখ বাড়ির অবস্থা জানা যায়নি, কেবল ৩,৩০,০০০ বাড়ি বিক্রির জন্য রাখা হয়েছে। জাপানে খালি জমির কর ভবনসহ জমির চেয়ে বেশি। এই কারণে জমির অনেক মালিকই তাদের পুরনো বাড়ি ভেঙে বাড়তি করের বোঝা মাথায় নিতে চান না। আবার অনেকেই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি এড়াতে চান। তবে খালি বাড়ির এই আধিক্য বিদেশিদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। বিশেষ করে কামিংকা নামের ঐতিহ্যবাহী বাড়িগুলো যেমন সস্তা, তেমনি এর গঠন অনেকটাই অপ্রচলিত। তাই ভাড়া করে থাকার জন্য পর্যটকদের কাছে এসব বাড়ির চাহিদা বাড়ছেই। হানা সাকাতা ও তার স্বামী প্রায় ১ দশক ধরে তাদের নিউ হেরিটেজ নামক উদ্যোগের মাধ্যমে বাড়িগুলোর সংস্কার করে ভাড়া দিচ্ছেন। সাকাতা জানান, বাড়িগুলোকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে প্রচুর খরচ হয়। বিদেশি পর্যটকদের মাঝে ঐতিহ্যবাহী জাপানি বাড়িতে থাকার আগ্রহ অনেক বেশি। বর্তমানে এই চাহিদা সরবরাহকেও ছাড়িয়ে গেছে বলে জানান সাকাতা।